Assalamu alaikum. Hey everybody, welcome to Saddam's Spoken here. তুমি যদি যাও আমিও যাব, তুমি যদি খাও আমিও খাবো। If you eat, I will eat. If you go, I will go. বর্তমানে দাঁড়িয়ে যদি ভবিষ্যতের কথা বলি তাহলে আমরা এটাকে কোন সেন্টেন্স বলেছিলাম, কোন কন্ডিশনাল সেন্টেন্স বলেছিলাম? ফার্স্ট কন্ডিশনাল। You have got my point. কিন্তু আজকের এই কথা আজকে না বলে যদি আপনি 10 দিন পরে বলেন, সাপোজ আপনাদের দুজনের একটা রেস্টুরেন্টে যাওয়ার কথা কিন্তু যাননি, ব্যাপারটা কয়েকদিন আগে ঘটেছে অথবা অতীতকালে ঘটেছে, এমন কথা আপনারা কীভাবে বলবেন? তুই যদি যাইতিস আমিও যেতাম, তুই যদি খাইতিস আমিও খেতাম, তুই যদি আমারে ভালোবাসতিস আমিও বাসতাম। এই কথাগুলো কেমন? অতীতকালের কথা না? এবার আসুন, আমি বলতে চাচ্ছি যে অতীতকালের কোনো কাজ করতে পারতেন কিন্তু আপনি করেননি, কোনো কাজ হতে পারতো কিন্তু হয়নি, সেটা আপনি আজ বর্তমানে এসে বলছেন, সেই দিন যদি তুমি কল করতা আমিও যেতাম, তুমি যদি আমারে ভালোবাসতা আমিও বাসতাম। চলুন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে ফেলি। কি বললাম? তুমি যদি যাইতা আমিও যাইতাম। অতীতকালের কথা না? তাহলে অতীতকালে কোন টেন্স আসবে? অবশ্যই ফার্স্ট টেন্স আসবে। কিন্তু কথা হচ্ছে এই জায়গায় কোন ফার্স্ট টেন্স ইউজ হবে? ইউজ হবে হচ্ছে ফার্স্ট ইনডেফিনাইট টেন্স। ইফ ইউ ওয়েন্ট, তুমি যদি যাইতা আই উড গো, আমিও যেতাম। ইফ ইউ ওয়েন্ট, তুমি যদি যাইতা আই উড গো, আমিও যেতাম। ইফ ইউ ওয়েন্ট, তুমি যদি যেতা আই উড গো, আমিও যেতাম। তুমি যদি আমারে ভালোবাসতা আমিও তোমারে ভালোবাসতাম। এই কথাটি কিভাবে হবে চলুন দেখে ফেলি। ইফ ইউ loved me, তুমি যদি আমারে ভালোবাসতা I would love you. If you loved me, যদি তুমি আমারে ভালোবাসতা I would love you, আমিও তোমারে ভালোবাসতাম। If you loved me, যদি তুমি আমারে ভালোবাসতা I would love you, আমিও তোমাকে ভালোবাসতাম। এবার আপনারা দুই বন্ধু পরীক্ষা দিতে গেছেন, পরীক্ষার হলে আপনি আপনার বন্ধুকে বলছেন, দোস্ত দেখাস, ও বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু ও তো আপনাকে দেখায়নি, তাহলে ওকে যদি আপনি পরবর্তীতে জিজ্ঞাসা করেন সে কি বলবে? দোস্ত আমি তো অ্যান্সারটা জানতাম না, তোরে কি বলবো, আমি যদি জানতাম তো তোরে আমি অ্যান্সারটা বলে দিতাম। এই কথাটা কিভাবে হবে চলুন দেখি। ইফ আই নিউ দ্য অ্যান্সার, আমি যদি অ্যান্সারটি জানতাম আই উড টেল ইউ, আমি তোকে বলতাম। ইফ আই নিউ দ্য অ্যান্সার, আমি যদি অ্যান্সারটি জানতাম আই উড টেল ইউ, আমি তোরে বলতাম। দোস্ত আমি তো নিজেই পাই না, তোরে আমি কি বলবো, রাগ করস না প্লিজ। মাফুন নামে একটা মেয়ে, ও খুব ফুচকা পছন্দ করে, সে যে দোকানে দেখে ওখান থেকে ফুচকা খাইতে চায়, বাট ওর তো সময় নেই, ও এক জায়গায় যাচ্ছে, বাসও থামাবে না, তখন সে মনে মনে ভাবছে, হায় আমার যদি সময় থাকতো আমি এই দোকান থেকে ফুচকাটা খেতাম। চলুন এই কথাটি ইংলিশে কিভাবে হবে বলে ফেলি। তাহলে মাফুর কথাটি যদি আমরা বলি তাহলে আমরা কিভাবে বলবো? ইফ মাফু হ্যাড টাইম, মাফুর যদি সময় থাকতো, শি কুড হ্যাভ, সে খাইতে পারতো, শি কুড হ্যাভ, সে খাইতে পারতো ফুচকা ফ্রম দিস শপ, এই দোকান থেকে। ইফ মাফু হ্যাড টাইম, মাফুর যদি সময় থাকতো, শি কুড হ্যাভ, সে খাইতে পারতো ফুচকা ফ্রম দিস শপ, এই দোকান থেকে। সময় ছিল না তাই খাইতে পারে নাই, কিন্তু এগুলো তো অতীতকালে হতে পারতো তাই না? এখন হয় নাই, তাহলে অসম্ভব না? ওই সময়টাকে আর ফিরে নিয়ে আসা যাবে না? তাহলে যেহেতু এটা অসম্ভব এবং ফিরে আনা পসিবল না, এই জন্য এটাকে আমরা বলবো আনরিয়েল কন্ডিশনাল অলসো। তাহলে সেকেন্ড কন্ডিশনালকে আমরা কি বলবো? আনরিয়েল কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল। অসম্ভব, যেটা কখনো আর সম্ভব নয়, টাইমটা চলেই গেছে, ওই টাইমটা আর আমরা ফিরে আসবে না। আমরা বলতে পারবো মাগার করতে পারবো না, এই কন্ডিশনকে বলা হবে সেকেন্ড কন্ডিশনাল বা ইমপ্রবাবল কন্ডিশনাল অথবা আনরিয়েল কন্ডিশনাল। মনে থাকবে? এবার আমার এক বন্ধু প্রচুর ধনী, খুব কিপটা, সে কিছুই করে না। আমি ওরে বলছি, আমি যদি তুই হতাম তাহলে আমি একটি বড় গাড়ি কিনতাম। এই কথাটি কিভাবে বলবো চলুন দেখে ফেলি। তখন আপনি আপনার ওই কিপটা বন্ধুকে কি বলবেন? ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুই হতাম, ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুই হতাম, আই উড বাই আ বিগ হাউস, আমি একটি বড় বাড়ি কিনতাম। তুই তো কিনিস না, কিপটা। এবার আপনি মহাব্যস্ত, আপনার কোনো সময়ই নেই, প্রচুর 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 কাজের চাপ,
এই মতো অবস্থায় আপনি আপনার বইকে খুব মিস করছেন, বিকজ ইউ ওয়ার আ গুড স্টুডেন্ট। আপনি অনেক ভালো ছাত্র ছিলেন। ইউ লাভ ইউর বুকস ভেরি মাচ। আপনি আপনার বইকে অনেক ভালোবাসেন, কিন্তু এখন টাইমের জন্য পড়তে পারছেন না। তাহলে এই টাইমে এসে সেই টাইমের কথা কি বলবেন? হায় রে, আমার যদি অনেক টাইম থাকতো তাহলে আমি অনেক বই পড়ে নিতাম। এই কথাটি ইংলিশে আমরা কিভাবে বলবো? চলুন দেখে ফেলি। ইফ আই হ্যাড মোর ফ্রি টাইম, আমার যদি অনেক সময় থাকতো, আই কুড রিড মোর বুকস, আমি অনেক বই পড়তে পারতাম, কিন্তু আমার হাতে সময় নেই, যার কারণে আমি পড়তে পারছি না। সাপোজ ইউ হ্যাভ আ সামওয়ান স্পেশাল, আপনার কেউ স্পেশাল কেউ আছে, বাট আপনি তাকে আসতে বলছেন কিন্তু সে আসতে পারে নাই সময় মতো, যার কারণে আপনি বাসায় চলে আসছেন। কাজটি অতীত হয়ে গেছে না? এই কথাটি আপনি এখন দাঁড়িয়ে সেই দিনের কথা কীভাবে বলবেন? বলবেন, হায় রে, সে যদি সময় মতো আসতো তাহলে আমরা একসাথে ডিনার করতে পারতাম। চলুন ইংরেজিতে এই কথাটি কিভাবে বলবো। তাহলে সেই মুহূর্তে আপনি কি বলবেন? ইফ শি কেম অন টাইম, সে যদি যথাযথ কাটায় সময় আসতো, উই কুড হ্যাভ ডিনার টুগেদার, আমরা একসাথে ডিনার করতে পারতাম। ইফ শি কেম, যদি সে আসতো, ইফ শি কেম, যদি সে আসতো, অন টাইম, টাইম মতো, উই কুড হ্যাভ ডিনার টুগেদার, আমরা একসাথে ডিনার করতে পারতাম। হায় আফসোস, সে আসে নাই, আমার খাওয়াও হয় নাই। আজকের আলোচনা আমরা কি বুঝলাম? আজকের আলোচনা আমরা বুঝতে পারলাম অতীতকালে একটি কাজ হতে পারতো কিন্তু করেনি, হয়নি, যার কারণে হয়নি। অসম্ভব কিন্তু একদম ইমেজিনারি নয়, কাল্পনিক নয়, যে আমি যদি পাখি হতাম আমি উড়ে চলে যেতাম, আমি যদি একটা অনেক কিছু হতাম, অনেক কিছু করতাম, এমনটা নয়। জাস্ট হতে পারতো কিন্তু হয়নি, যে কোনো একটা কারণে হয়নি। সেই কথাগুলো সেকেন্ড কন্ডিশনালের মধ্যে আসবে। এবার চলুন আমি যথাযথ নিয়মে আপনাদেরকে স্ট্রাকচার দেখে ফেলি। স্ট্রাকচারে কি বলা হচ্ছে? তাহলে এখানে আমি কি নিয়েছি? প্রথমে ইফ নিয়েছি, ইফ যুক্ত ক্লজ, তারপরে কি নিয়েছি? সাবজেক্ট নিয়েছি, তারপরে কি নিয়েছি? ওয়েন্ট। যদি আমরা কনজুগেট করি তাহলে ওয়েন্ট পাবো না, গো, ওয়েন্ট, গন। প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল ফার্স্ট ফর্ম, তাহলে ভি টু, তারপরে একটি কমা, তারপরে কি নিয়েছি? সাবজেক্ট প্লাস উড নিয়েছি, WOULD, উড প্লাস V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। বুঝতে পারলাম? তাহলে প্রথমে ইফ যুক্ত যদি ক্লোজ নেই, আমরা যদি ইফ দ্বারা শুরু করি তাহলে ইফ নিতে হবে, তারপর সাবজেক্ট V2, ইফ সাবজেক্ট V2, ইফ সাবজেক্ট V2, তারপরে একটা কমা দিয়েছি, আই উড গো, আই নিয়েছি, উড নিয়েছি এবং ভি অন নিয়েছি। তাহলে অতীতকালের কোনো কথা, অতীতকালের কোনো কাজ, অতীতকালের কোনো ইভেন্ট ঘটতে পারতো যদি অমনটা না হতো। অমন হয়েছে, তাই হয়নি, সেই কথাটা আপনি এখন বলছেন। এমন কথা আমরা সেকেন্ড কন্ডিশনাল অথবা ইমপ্রবাবল কন্ডিশনাল অথবা আনরিয়েল কন্ডিশনালের মাধ্যমে প্রকাশ করে থাকি। সো দ্যাটস অল ফর টুডে গাইস। আমার ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করে দিন। এরকম উদাহরণ সমৃদ্ধ একটা ভিডিও সেও দেখুক, সেও কিছু শিখুক। চলুন, আর আমার ভিডিওগুলো লাইক করুন, কমেন্টস করুন। আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানান, আমি ইনশাল্লাহ যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাদ্দামস স্পোকেন হিয়ার, মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড মাই ফেসবুক পেজ, সাথেই থাকুন। বাই বাই।